ভারতের পেটের মধ্যে থাকা বাংলাদেশ আর চলছে, সেটা আর থাকবে না। বাংলাদেশ সেনা প্রতিরোধ করবে। ভারতের সেনার সামনে বাংলাদেশের বর্তমান নেতৃত্ব যা করছে ভারতের বিরুদ্ধে, তাতে ভারত একান্ত সভ্য ও ভদ্র দেশ বলে চুপ করে আছে। কিন্তু আর বোধহয় ভদ্র থাকা সম্ভব হচ্ছে না ভারতের পক্ষে। বাংলাদেশের সামরিক অভিযানের ব্যাপারে ফয়সালা নিয়ে ফেলেছে ভারত। সেনাকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি যে কোনো দিন ভারত ঝাঁপিয়ে পড়তে পারে। প্রতিবেদনে বলেছিলাম রংপুর ও চট্টগ্রাম নিয়ে নেওয়ার পরিকল্পনাও আছে ভারতের। কিন্তু শুধু এটুকু নয়, একটা প্রবল মত এমনও চলছে আছে ভারতের নেতৃত্বের উঁচু মহলে, যারা চাইছে ৭১-এ যে দেশ দখল করে নিয়েছিল ভারতীয় সেনা, যে ভূখণ্ডকে ভারতের হাতে তুলে দিয়ে চলে গিয়েছিল পাকিস্তান, সেই ভূখণ্ডে নিজেদের ন্যায্য অধিকার পুনরায় কায়েম করবে ভারত। বাংলাদেশ সেনা প্রতিরোধ করবে। ভারতের সেনার সামনে বাংলাদেশের সেনা সেই প্রতিরোধ বালির বাঁধ। বাংলাদেশের জনগণ প্রতিবাদে ফেটে পড়বে? ফাটবে না। যেমন শেখ হাসিনার 16 বছরের ওই গত বছরের জুলাই ছাড়া বাকি অংশ জনগণ ফেটে পড়েনি, চুপচাপ বসেছিল ঘরে, তেমনই কিংবা তারা শান্তিতে ছিল, এখনো তারাই তাই থাকবে, ফাটবে না, ঘরে বসে যাবে সব। ভারত যদি অধিগ্রহণের পক্ষে ভোটাভুটি চায়, এবং সেটা করবার ইচ্ছাও নাকি আছে, তাহলে দেখা যাবে বেশিরভাগ মানুষ বলবে আমরা ভারতের একটি অঙ্গরাজ্য হয়ে থাকতে চাই। ধর্ম, হিন্দুদের অধীনতা মানবে বাংলাদেশের মুসলিম জনতা, এইটা বলছেন? কেন মানবে না? বাংলাদেশে যত মুসলিম আছে তার চেয়ে অনেক বেশি মুসলিম আছে ভারতে। ভারতের একাধিক রাজ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ। তারা কি ভালো নেই? ভালো আছে। বাংলাদেশের থেকে অনেক অনেক গুণ বেশি ভালো আছে। সবচেয়ে বড় কথা, প্রতিবাদ, প্রতিরোধ, নাশকতা রোধ করার ক্ষমতা আছে ভারতের। এই চেষ্টা কি হয়নি ভারতের মাটিতে? আগে হয়েছে, কিন্তু লাভ হয়নি। ফুৎকারে উড়ে গিয়েছে সব। বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদীদের, জঙ্গিদের বেলাতেও ফুৎকারে উড়ে যাবে। কিন্তু যে শত্রুতা নিয়ে ভারতের পেটের মধ্যে থাকা বাংলাদেশ আর চলছে, সেটা আর থাকবে না। এটাই ভারতের স্বস্তি। জঙ্গিদের বেলাতেও ফুৎকারে উড়ে যাবে। কিন্তু যে শত্রুতা নিয়ে ভারতের পেটের মধ্যে থাকা বাংলাদেশ আর চলছে, সেটা আর থাকবে না। এটাই ভারতের স্বস্তি।